দুই ঈদে রোজা রাখা হারাম। ঈদুল আজহার পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা কি হারাম? নবীজি বলেছেন হারাম, সেখানে এই বলতেছে যে রোজা রাখ। তার কথাটা এরকম যে রোজা রেখে পানাহার বর্জন করেছে, কামাচার বর্জন করেছে। তো ওই সময় খাবা ঠিক, রোজা রাখতে হাত পাও কান চোখ সবকিছু গুনাহ থেকে যেভাবে হেফাজত করেছো, বাকি 11টা মাস রমজানের শিক্ষা নিয়ে গুনাহ বর্জন করবা, গুনাহ যাতে আর না হয়। অর্থাৎ খাবার দাবার চলবে ঠিক আছে হালাল অনুযায়ী, কিন্তু এই গুনার কাজগুলো যেন আর না হয়। গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। রমজান মাস এর পরেই দেখবেন, যেমন আজকেই তো দেখা যাবে অনেক, যেরকম রমজানে উপচে পড়া ভিড় ছিল আমাদের সাদে আশেপাশে একেবারে। হ্যাঁ, রমজান চলে গিয়েছে, হয়তো অনেকেই গ্রামের বাড়ি চলেছে ঈদ উদযাপন করার জন্য, মানলাম। তারপরেও তো এরকম ভাবে আলহামদুলিল্লাহ রমজানের পরেও যাতে এরকম ঠিক থাকে আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। তারাবির সময় উপচে পড়া ভিড় ছিল, তাহাজ্জুদে ছিল, লাইলাতুল কদরে আমরা পুরো রাত্রে ইবাদত করেছি, রাত্রি যাপন করেছি। এই যে তো ইবাদতের স্পিরিট, আমরা যে 1 মাসের এরকম ভাবে ভর্তি হয়ে গেলাম, একটা চিকিৎসা আমরা নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম গগনে একটা চাঁদকে দাঁড় করিয়ে দিয়ে 1 মাসের জন্য আমাদেরকে রূহের চিকিৎসালয়ে আমরা ভর্তি হয়েছিলাম। এর আগে পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, দুরাচারে আমাদের যে রূহটা দুর্বল হয়েছিল, আশা করি এই রমজান ভিতরে কিছু একটু সজীব হয়েছে, একটু উর্বর হয়েছে। হ্যাঁ, একটু সে সজীবতা পেয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক জোরে বলেন। এর জন্য এইটা রাখতে হবে। রমজান চলে গিয়েছে, এরপর ইবাদত বন্ধ করে দিব, কমায় দিব, এটা মুমিনের সিফাত গুণাবলী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা প্রতিপালকের ইবাদত করো যতক্ষণ না তোমাদের মৃত্যু আসে। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। আমরা আল্লাহ পাকের গোলাম, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হি ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ, একমাত্র ইবাদতের জন্য জিন এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রোজা আমাদেরকে পুরস্কার দিয়ে গেল তাকওয়া। তাকওয়া মানে কি হচ্ছে? যে একাকিত্বে যখন থাকবো তখন ভয় করব আল্লাহকে। কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? একা একা থাকবো, কেউ দেখছে না। এর জন্যই তো হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে আমার জন্য, অহংকার নাই তাতে, এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে। বলি সুবহানাল্লাহ। রোজাটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, গোপনে প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। প্রকাশ্যে কোনো গুনাহ করা যাবে না, গোপনেও গুনাহ করা যাবে। এক্সাম্পল, উদাহরণ, প্রকাশ্যে যদি পানি খাই সেটাও আল্লাহ দেখেন। কি বলেন, দেখেন না? রোজা রাইখা গোপনে যদি পানি খাই সেটা আল্লাহ দেখেন না। কি বলেন, দেখবে না নাকি? কারো যদি দিঘি থাকে বা কোনো এরকম ভাবে পুকুর থাকে, তাই না, মানে প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থা, চিন্তা করলো যে ডুব দিয়ে পানি খাই। যারা এরকম ভাবে ছোট ছিল, বাচ্চারা রোজা রাখছে, তারা এরকম অনেকে করেছে, ডুব দিয়ে পানি খেলে আর কেঁদে না। গোপনে প্রকাশ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আলিম বিযাতিস। এই জন্য রমজান মাস যেভাবে শিখলাম, তাকওয়ার গুণে গুণান্বিত হলাম যে আল্লাহকে ভয় করতে হবে। সাহাবা আজমাইনদের কেমন ভয় ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধার্ত, 3 দিন ধরে তিনি খাবার খান। তার গোলাম যখন এক জায়গা থেকে খাবার আনলো, তিনি ক্ষুধার তাড়নায় দ্রুত খেয়ে ফেললেন। খাবারের পরে গোলাম বলল, আমি আজকে জিজ্ঞেস করলেন না কোন জায়গা থেকে খাবার এনেছি? বলে না, আমি তো আসলে জিজ্ঞেস করতে আমার স্মরণ ছিল না, প্রচন্ড ক্ষুধা ছিল, ওই দিকেই আমার খেয়াল ছিল। বলল জিহারাতের সময় আমি ঝাড়ফুঁক দিতাম মন্ত্রতন্ত্র দিয়ে। তারা ওই সময় বলেছিল যে আমাকে পরে সেটা পে করবে, তো ওই দিনার দেড়হাম পে করেছে, সেটা দিয়ে আছে খাবার এনেছি।
আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি করলে তুমি? তুমি আমাকে ধ্বংস করে দিলে। এরপরে সে কি করলো? আঙ্গুল দিয়ে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার পরে পানি খেয়ে তারপর সেই খাবার বের করে দিল, তারপর সে স্বস্তি পেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলতো, আপনি ইচ্ছা করে খাননি? বলছে, না, আমি জানি হারাম যদি কোনো পেটের ভিতরে ঢুকে সরিষা পরিমাণ হারাম হলেও সেই হারামের শরীরে কখনো জান্নাতে যাবে না। বলে না নাউজুবিল্লাহ। আর রোজা রেখেও পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুষের লেনদেন হয়েছে, কি বলেন? ঠিক না বেঠিক? জোরে বলেন। চাঁদাবাজি হয়েছে, যেভাবেই হোক না কেন। আপনি একটা কথা মনে রাখবেন ভাই, খারাপ কাজ খারাপ, সেটা সমঝোতা হোক আর যাই হোক। কেউ যদি কাউকে ডেকে অনুমতি নিয়ে চুরি করে, চুরি জায়েজ হবে? যারা বলেন জায়েজ হবে? আচ্ছা, আপনাদের বাইতুল নূরের খতিব সাহেব মুফতি ওলিউল্লাহ পাটোয়ারি চুরি করেছে, তার জন্য এটা জায়েজ? কি বলেন ঠিক না? আরে আওয়াজ আসতে কর, ঠিক না? সুদ ঘুষ খাওয়া না। ইসলামের গতিতে চলবে। তাহলে কি বুঝলেন? আপনি রোজাদার, আপনি মিথ্যা বর্জন করতে পারলেন না, সুদ ঘুষ বর্জন পারলেন না। হ্যাঁ, তো নবীজি বলেছেন এই রোজা আল্লাহর কাছে তোমার প্রয়োজন নাই। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে বুঝলাম আমরা গোপনে প্রকাশ্য যেগুলো আছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর হুকুম মানা এবং নিষেধ থেকে হুকুম মানতে হবে, নিষেধ থেকে বিরত থাকতে হবে।